দাহারে একটা মানুষকে যেভাবে নৃশংসভাবে ইট দিয়ে এভাবে মারা যায়, এটা মানে আমরা মেনে নিতে পারিনি। এবং এইটার প্রতিবাদে আপনারা দেখেছেন যে জুলাই অভ্যুত্থানের পরেই দেশের নিরাপত্তা পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় গিয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, যার হচ্ছে জনগণের গণ অভ্যুত্থানের পরে একটা শক্তিশালী দায়িত্ব পালন করার কথা ছিল, সেই শক্তিশালী দায়িত্বর বদলে তিনি তার ব্যর্থতা প্রমাণ করেই যাচ্ছে, দিন দিন তার ব্যর্থতা প্রমাণ করেই যাচ্ছে। আজকে আমরা যেই সামাজিক মাধ্যমে যেই হত্যার ভিডিওটা দেখছি, সেই ভিডিওটা কমপ্লিট করেও দেখা যাচ্ছে না এবং এত ভায়োলেন্ট ভিডিও, এত ভায়োলেন্টলি মানুষটাকে মারছে যে মানে দেশে কি নিরাপদ, মানে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই, মানে দেশে একটা অরাজকতা বিরাজমান করছে। এবং এই ইন্টারিম সরকার যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টার দায় না নিতে পারে, তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকার করে খুবই দ্রুত সময়ে তাকে অপসারণ করতে হবে, নইলে স্বরাষ্ট্র উপদেষ্টার এই ব্যর্থতা পুরো ইন্টারিম সরকারের উপরে পড়বে এবং এই ব্যর্থতা নিয়ে তার হচ্ছে জুলাই অভ্যুত্থানের জনগণের যেই আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষাটা ব্যর্থ হবে এবং সেই আকাঙ্ক্ষাটা ব্যর্থ হলে ইন্টারিম গভর্নমেন্ট গদিতে আর থাকতে পারবে না। আমাদের দেশে যে এভাবে খুন করে বেঁচে যাওয়া যায়, সমস্ত খুন, ধর্ষণ, গুম খুন, এগুলো দেখবেন যে ক্ষমতার সাথে সম্পর্কিত। যারা হচ্ছে ক্ষমতার একটু স্বাদ পেয়ে যায়, তারাই হচ্ছে বিভিন্ন ভাবে অরাজকতা তাদের মধ্যে বিরাজমান করে এবং তারা আইন শৃঙ্খলা মানে না। তারা হচ্ছে তাদের যেই প্রান্তিক অঞ্চলগুলোতে দেখবেন যে তাদের প্রভাব অনেক বেশি এলাকায়, সেই প্রভাবটাই তারা মিসইউজ করে ধর্ষণ, খুন, ছিনতাই, বিভিন্ন ভাবে আইন শৃঙ্খলা না মেনে তারা হচ্ছে মব হাতে নিয়ে নেয়। এই মব সন্ত্রাস, এই মব ভায়োলেন্সের একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে এবং গণ অভ্যুত্থানের পরে যেভাবে হচ্ছে ক্রমাগত ভাবে মব ভায়োলেন্স ঘটছে, এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে ইন্টারিম গভর্নমেন্ট কোনোভাবেই মানে সঠিক পদক্ষেপ নিচ্ছে না। এবং আমরা যারা সাধারণ জনগণ আছি, শিক্ষার্থীরা, তারা মনে করছে যে আমরা নিরাপদ না, তাড়াতাড়ি ইন্টারিম আমাদেরকে নিরাপত্তা দেন।